الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ভালো করে খেয়াল করেন, যে কোরআনুল কারীম শুনতে আসলাম, ওই কোরআন শুনলে কি লাভ? ওই কোরআন আপনাকে আমাকে কি দিবে? আমার আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, হে নবী, আপনি তো আছেন এখন, কিন্তু আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু আপনার পরে কোনো পয়গম্বর আসবে না। আপনার এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আপনি জানায় রাখেন, কোরআন যদি শুনে তাদের কি লাভ হবে। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী আপনি বলে দেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন আসছে। একটা ডাক্তার যদি আপনি দেখাতে যান, ডাক্তার দেখার পরে আপনার প্রেসক্রিপশন যদি আপনাকে করে দেয়, প্রেসক্রিপশনে মিনিমাম 3টা বিষয় আপনি জানতে পান। কোন ওষুধ খেতে হবে, ওষুধের পাওয়ারটা কত, পাশে লেখা থাকে 20 mg না 100 mg না 400 mg। এরপরে লেখা থাকে ওষুধটা আপনি সকালে সকালে, রাত্রে, দুপুরে কখন খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আপনার জন্য প্রেসক্রিপশনে লেখা থাকে যেরকম। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন তোমাদের কাছে আসলো, এই কোরআন তোমাদের জন্য মাউইযা, এই কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন। একটা বান্দার চলার জন্য যা লাগবে, আল্লাহর কোরআনের কাছে গেলে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জন্য এই ব্যবস্থাপত্র দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন তো আপনার চোখের ডাক্তারি করবে না, কোরআন তো আপনার জন্য হাত পায়ের ডাক্তারি করবে না, কোরআন আপনার কিসের ডাক্তারি করবে? আল্লাহ বলছেন, শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন তোমাকে একটা দিক দিয়ে ফিট বানাবে। দুনিয়াতে ফিটনেস না থাকলে যেরকম তুমি অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যাও, তুমি দেখতে যতই সুন্দর হও, তোমার পড়ালেখার যোগ্যতা যতই বেশি থাক, কিন্তু সেনাবাহিনী ডিক্লেয়ার করছে আমরা সেনাবাহিনীতে 2nd লেফটেন্যান্ট র্যাঙ্কে লোক নিব। কোন একটা সিপাহী পদে কেউ যদি ঢুকে, 1000 র্যাঙ্ক বাড়তে 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 ওয়ারেন্ট অফিসারের উপরে উনি উঠতে পারে না। কিন্তু কেউ যদি 2nd লেফটেন্যান্টে ঢোকে, 3-4টা পোস্টিং হওয়ার পরে কর্নেল মেজর হয়ে যেতে পারে। রিকোয়ারমেন্ট দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, 1 নম্বর 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, ইন্টারমিডিয়েট 2nd ডিভিশন হওয়া লাগবে, থানা থেকে কোনো ফৌজদারি কেস কামারি থাকা চলবে না, এইগুলা থেকে আপনার ক্লিয়ার হওয়া লাগবে। আর যদি আপনি শারীরিকভাবে সক্ষম হন, আবেদন করেন। আপনার গ্রামের একটা ছেলে দেখছে আমি ইন্টারমিডিয়েটে কেবল পাস নয়, 1st ডিভিশন উভয়টাতে A+ আছে, চাইছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা, আমি তো বেটা 6 ফিট লম্বা। চাইছে যে এলাকার মধ্যে থেকে কোনো ফৌজদারি মামলা আছে নাকি তার ব্যাপারে, তার তো নাই, তার বাপ দাদারও নাই ফৌজদারি কেস। সাথে সাথে আবেদন জমা দিয়ে দিছে, কাগজপত্র পাঠাইছে, অমুক দিন ঢাকা ক্যান্টনমেন্টে যাবেন। যাওয়ার পরে আপনি যোগাযোগ করেন, ক্যান্টনমেন্টে চলে গেছে, কাগজপত্র সব নিয়ে যাওয়ার পরে প্রথমে বলছে দেখি কাগজ চেক করে, চাইছে ইন্টারমিডিয়েট 2nd ডিভিশন, বেটার উভয়টাই 1st ডিভিশন, কাগজে পাস, দেখাও তো থানার ক্লিয়ারেন্স, দেখছে থানা লিখে দিছে তার নামে কোনো ফৌজদারি কেস কামারি কিচ্ছু নাই। এরপরে বলে বেটা হাইট মাপ লাগাও, বেটা তো 6 ইঞ্চি, চাইছে 5 ফিট 5, ওই জায়গায় মাপ দেওয়া আছে 5 ফিট 6 এর, ওরে বলছে তুই এত লম্বা, নিচ দিয়ে যা। এবার বলছে জামা কাপড় খোলো, এখন তোমার শারীরিক পরীক্ষা হবে। ওই ছেলে তখন জামা কাপড় খেলে শারীরিক পরীক্ষার জন্য দাঁড়াইছে। হাত 2টা সোজা করো, যেই না বলছে হাত সোজা করো, ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতটা একটুখানি বাঁকা। যেই বেটা পরীক্ষা করতেছে উনি বলতে চাই বাম হাত তোর বেটা কেন, বাম হাত সোজা কর। মাথা নিচু করে বলছে, স্যার আমার ডান হাত সোজা হয়, কিন্তু জন্মের থেকে আমার বাম হাতটা একটুখানি বাঁকা। বুঝে থাকলে খুলনার মুসলমান বলেন, 2টাতেই 1st ডিভিশন, 6 ফিট লম্বা, থানা হাজতে ফৌজদারি কোনো মামলা নাই, কিন্তু হাত 2টা সোজা করতে বলার পরে ডান হাত সোজা হয় কিন্তু বাম হাত সোজা হয় না। এইটুকু যদি আনফিট হয়, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে চাকরি দিবে? চাকরি দিবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, তোমাকে
তোমাকে জান্নাতে যাওয়ার জন্য প্রেসক্রিপশন দেওয়া হলো, তবে যেমন তেমন জন্য নয়। এই কোরআন তোমাকে জান্নাতে যাওয়ার জন্য ফিট বানাবে। তোমার অন্তর যদি বিশুদ্ধ না হয়, তুমি দুনিয়াতে যত বড় হুজুর হয়ে ঘোরো, যত বড় পারদর্শী দেখাও, যত বছর টানা ক্ষমতায় থাকো, ভোটেই থাকো আর না ভোটেই থাকো, কোনো কিছু নয়। আমার নবী বলছেন ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। এই তোমার যে অন্তরটা আছে, ওই অন্তরটা যদি তোমার বিশুদ্ধ না হয়, তোমার কোনো দাম নাই। আর তোমার যদি অন্তর ঠিক হয়ে যায়, চোখে একটু কম দেখো, চেহারাটা অত ভালো না, এলাকার লোক তোমাকে সালাম কখনো দেয় না, স্টেজে তুমি চেয়ারে বসতে পারো নাই, মাটির মধ্যে বসে আসো, কেউ মাহফিলে আছে তোমার খোঁজ খবরটা পর্যন্ত নেয় নাই, কিচ্ছু যায় আসে না। তুমি যদি কোরআনের রঙে ফিট হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন সাথে সাথে তোমার জন্য হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো। এই কোরআন তোমাকে আলো দিবে, গাইড করবে। এই কোরআন তোমাকে পথ দেখাবে। কেমন দেখাবে? আপনি উঠছেন মহারাস্তার উপরে, মহাসড়কে, আপনার এখান থেকে প্রথমে যাবেন দিঘলিয়া থেকে খুলনা ঢাকা মহাসড়ক। মহাসড়কে যাওয়ার পরে কখনো দেখছেন কিনা খেয়াল করে দেখেন তো, রাস্তা যখন এরকম বাঁকা হয়ে গেছে, ড্রাইভারের জন্য সিগন্যাল দেওয়া আছে, এরকম করে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন, রাস্তার যে আপনার হেডলাইট পরে সাথে সাথে অ্যারো চিহ্নটা জ্বলে ওঠে। সামনে যাওয়ার পরে স্পিড ব্রেকার আছে, দেওয়ার পরে উঁচু চিহ্ন দেওয়া আছে। আপনি যদি এইটাকে পার করে ডাইরেক্ট চলে যান, আপনার গাড়ি দুর্ঘটনায় পতিত হবে, দূর থেকে সাবধান হন। এই জন্য আপনার স্পিড ব্রেকারের চিহ্ন দেওয়া থাকে। সামনে সরু ব্রিজ, সামনে ডানে মোড়, বামে মোড়, এরকম চিহ্ন দেওয়া থাকে। আপনার যেরকম গাইড, ওইটার মধ্যে আলো নাই, কিন্তু আলো পড়লে রিফ্লেক্টেবল, সাথে সাথে আপনার আলো জ্বলে ওঠে। কোনো ব্যক্তি যদি কোরআন শোনে, কোরআন গ্রহণ করে, কোরআনকে ধারণ করে, আল্লাহ বলছেন হুদা রাহমাতুল লিল মুমিনিন, ওই মুমিনকে যখন যেদিকে জান্নাতে যাওয়ার জন্য গাইড করা লাগবে, এই কোরআন তাকে গাইড করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? এবার কিছুটা বুঝে, ঠিক না ভাই? এই জন্য আজকে আমরা যারা এখানে এসে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে, বড় আদর করে আপনাদেরকে এখানে নিয়ে আসছেন। আল্লাহ আমাকেও, এই গোলামকেও কিছু কথা বলানোর জন্য নিয়ে আসছেন। আমরা আজকে সিদ্ধান্ত নিব যে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। অনেকে আপনারা মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে, না ভাই? ওয়াজ শুরু হয়নি এখন। এতক্ষণ হচ্ছে কি? এতক্ষণ একটা আল দিচ্ছি, আল বান্দা বোঝেন? আপনার ভুঁয়ে যদি আল না থাকে, আপনার পানি বাঁধবে হয়। আর আপনার পাশে যদি একটা টাউট থাকে, আপনি পানি শেষ লাগাইছেন, ওইটা আল কাটে রাখছে, কিরকম হবে? রাখে না ভাই? এখন আল কাটে না, আর বুদ্ধি করে কোদাল মারে জায়গায় রেখে দেয়। পানির চাপে যখন ভাঙ্গে যায়, ধরছে না, আল কাটছিস কেন, কই ধসে গেছে, আছে না ভাই? এখন আমাদের যদি আল না থাকে, তাহলে আমরা কেন শুনতে আসলাম, কি শুনতে আসলাম, এটা আমাদের মাথায় কাজ করে না। এই জন্য সামান্য বেশি দীর্ঘ ভূমিকা দেওয়ার সুযোগ নাই। রাত পার হয়ে গেছে 10টা, এই জন্য অল্প একটু কথা বললাম। আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। তবে আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ, সেটা হচ্ছে যে যাদের বয়স আপনাদের এখানে 40-এর উপরে, তাদের জন্য ছুটি দেওয়া থাকলো। আমাদের সভাপতি সাহেব সহ ছুটি, উনারা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আমাদের কোনো সমস্যা নাই। আজকের শ্রোতা তারা বয়স 40-এর নিচে যারা আছেন তো আপনারা ইনশাআল্লাহ। 40-এর নিচে শ্রোতা আছে এখানে? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যারা যারা থাকবেন 2 হাত একটু টান টান করে তোলেন দেখি, শক্ত করে তুলবেন, কোনো কথা বলবেন না, একদম চুপ। তাহলে হাত টান টান করে তোলেন, শক্ত করে উঠাতে হবে। হাত সোজা হয় না অনেকে, দেখেন তো কারা কারা সোজা করতে পারেন না, সোজা করে দেন। দেখেন এই পিচ্ছি থাকবে না, এটা হাত তোলে না কেন? ওই কি ব্যাপার? হাত সোজা করে তোলেন, কোমরটা একটু টান দেন, এবার পিছন দিকে, বামে ডানে নড়াচড়া দেন। বুকটা ফুটাইছেন, হাড্ডি ফুটছে বুকে। বাবাজি আপনি থাকবেন না? ওই যে খুঁটির গোড়ায় হাত এরম করে আছেন, আমি তো দেখতে পাচ্ছি বাবা। 2 হাত তোলেন, শক্ত করে তোলেন, ঝাড়া দিয়া তোলেন। তুলছেন সবাই? এবার কোমরটা টান দিছেন তো, এবার গলাটা একটু পরিষ্কার করেন। হাত নামাতে বলি নাই ভাই, 10 সেকেন্ড একটু অনুরোধ করছি আপনাদেরকে, জোর তো করি নাই। হাত তো নামাতে বলি নাই, হাত তোলেন সবাই শক্ত করে। বলেন নাই
কিন্তু আজকে বলার সিদ্ধান্ত নিয়েছেন, এরকম একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে বলেন, আল্লাহর নাম উচ্চ কণ্ঠে বলতে চাই, গলা থাকলেই কি গেলেই কি, আল্লাহর নাম এরকম করে বলবেন যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। রেডি সবাই তাহলে? না দেখে এবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ। শয়তান আছে যে কয়টা একটু মনে মনে ভাবতেছিল থাকি কি যাই কি, এগুলো সব চলে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে নির্ধারিত একটি প্রসঙ্গে নির্ধারিত সময় আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, বাবারা বসে পড়েন না, আপনারা বসে পড়েন, আপনারা বসে পড়েন সকলে, যাদের যাদের সুযোগ হয় বসে পড়েন। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের 57 নম্বর সূরা, সূরা হাদীদ থেকে আমরা অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সূরার নাম কি? কথা বলা যাবে না বাবাজি। এই যে বাবা, আপনি বসেন, আপনি বসেন বাবা, আপনি বসেন, আপনি সামনে চলে আসেন, কোনো কথা বলা যাবে না, দাঁড়াই শুনতেছে দাঁড়াই শুনবে, কিন্তু ডিস্টার্ব করা যাবে না, এই কোণাটা ফাঁকা রাখতে হবে। কোরআনের 57 নম্বর সূরা। কত নম্বর সূরা? 57 নম্বর সূরা। এই সূরা থেকে আমরা 4টা আয়াত থেকে সংক্ষিপ্ত 40 মিনিটের মতো আমরা ইনশাআল্লাহ কথা শুনবো। কিন্তু এই 4 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আলাদা চিত্র এঁকে একটা কমপ্লিট চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। ওই চিত্রের আলোকে আমরা আমাদের জীবনে যদি কোনো ঘাটতি থাকে সেইটাকে পোষানো, অথবা যদি অতিরিক্ত থাকে সেটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা সকলেই সমস্বরে একযোগে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার উম্মতের কাছে এই বার্তাটা দিয়ে রাখেন, আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, যখন আপনার প্রতি প্রথম ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে যখন বলা হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়র মধ্যে দাওয়াতের কার্যক্রম শুরু করেন। এরপরে যখন দাওয়াতকে জেনারেল বানায় দেওয়া হলো, মক্কায় আপনি 40 বছর ছিলেন, কিন্তু 40 বছরে আপনি যা যা দেখেন নাই, আপনাকে 2 বছরে ওই মানুষগুলো তাই দেখাইছে মক্কাতে। মক্কার মানুষ কখনো নানান ধরনের জুলুম নির্যাতন দেখলেও কোন মানুষকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায় রেখে বুকের উপরে পাথর দিয়া সূর্যের দিকে মুখ দিয়ে রাখতে দেখে নাই। মক্কার লোক কখনো দেখে নাই কোন মানুষকে, কোন একটা জীবন্ত মানুষকে উটের পিছনে বেঁধে দিয়া উটকে পাগলের মতো তারায় মক্কার এবড়ো তেবড়ো ভূমিতে ঘুরানো হয়েছে, এটা দেখে নাই। মক্কার লোক দেখে নাই কোন একটা লোককে যে অপরাধী করুক না কেন তার লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করাই দিয়ে তাকে হত্যা করে ফেলা হয়েছে, এই দৃশ্য দেখে নাই। কিন্তু নবীজি ঈমান আনার কারণে তার সাহাবীদের এই কষ্টগুলি যখন দেখতে শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, এই দৃশ্য আপনি আজকে দেখতেছেন, কিন্তু কিয়ামতের দিনে আমি রব্বুল আলামিন আপনাকে একটা ভিন্ন দৃশ্য
দেখাবো, কি দৃশ্য দেখাবো? আল্লাহ বলছেন আপনাকে আমি মাকামে মাহমুদে বসাবো। মাকামে মাহমুদে বসানোর পরে পুরো হাসরের ময়দান আপনার চোখের সামনে চলে আসবে। ওই দিন আপনি দেখতে পাবেন, কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন ইয়াউমা তারা মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি ওই দিন দেখতে পাবেন ইমানদার পুরুষ আর ইমানদার নারী যতগুলো আছে হাসরের ময়দানের সবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করে দিবেন। তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে আল্লাহ আলো দান করে দিবেন। ওই আলোটা এমন ভাবে রব্বুল আলামিন দিবেন, এক উপত্যকা থেকে আরেক উপত্যকা পর্যন্ত আলো পার হয়ে যাবে তার। আর যেই না ইমানদারদেরকে আপনি দেখবেন তাদের কপাল থেকে আর ডান থেকে আলো বাইছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একদল পাঠাবেন। আসার পরে তারা বলতে শুরু করবে তাদেরকে সালাম কওলাম মির রব্বির রহিম, রাহিম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আরো বান্দারা আল্লাহ তোমাদের জন্য তিনটা নিয়ামতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য এমন একটা জান্নাত যেই জান্নাতের পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত। দুনিয়ায় মাটির উপর দিয়ে চলেছিলে, সাঁতার কেটেছিলে, অথবা ব্রিজ কালভার্টের উপর দিয়ে গিয়েছিলে, আসমানে গেলে হয়তো বা কোনো প্লেন বা হেলিকপ্টারে আশ্রয় নিয়েছিলে, কিন্তু আজকের দিনে তোমাদের পায়ের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত নহরমালা প্রবাহিত করবেন, ওই নহরের উপর দিয়ে তুমি ঘুরবে ফিরবে, কিন্তু ওর মধ্যে ডুববেও না চুববেও না। রব্বুল আলামিন তোমার জন্য এই নিয়ামত আজকে দিয়েছেন। আল্লাহ এরপরে বলছেন তাদেরকে বলে দাও খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাউজুল আযীম। আমার আল্লাহ রাব্বুল বলছেন ওদেরকে বলে দাও দুনিয়ায় তোমার যত ধরনের আনন্দ ছিল সব আনন্দের শেষ ছিল। আনন্দ একটা হয়েছে আজকে, কালকেই তোমার আনন্দ ফুরায় গেছে। যৌবনকালে কত দাপট ছিল, ওই মানুষটাই যৌবনকালে বলতো হাড্ডি ছাড়া গোস্ত আমি পছন্দ করি না। বৃদ্ধকালে যাওয়ার পরে শুধু গোস্ত ওই ব্যক্তি চিবাতে পারে না। তার আনন্দ এক সময় ছিল, শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন জানায় দাও যাদের সামনে থেকে আলো আর ডান থেকে আলো, খালিদিনা ফিহা, এই জান্নাতে একবার যদি ঢুকে আর কখনো বের করা হবে না। আর একটা আমি রবের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দাও। কি সার্টিফিকেট দিবে? দুনিয়ায় তোমার আগে মানুষের জমিতে কাজ করতে, নিজে এখন একটু জমিওয়ালা হয়েছে, দুইটা ছেলে ইউনিভার্সিটিতে চান্স পাইছে, একটা ছেলে প্রবাসে চলে গেছে, আগে বাড়ি ঘর ছিল টিনের ভাঙ্গাচোরে, এখন ছাদ ঢালাই দিয়েছে, চিন্তা করছে আমি সফল। কিন্তু আল্লাহ বলছেন জানায় দাও কেউ যদি সামনে থেকে আলো পায় ডান থেকে আলো পায় আর ওই ব্যক্তিকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হয়, আর কখনো বের করা হবে না, এটা জানায় দেওয়া হয়। আমি রব্বুল আমিন জানায় রাখলাম যালিকা ওয়াল ফাউজুল আযীম, এই দলটাই হচ্ছে হাসরের দিনে চূড়ান্ত সফল। এক নম্বর আয়াত আমার শেষ, চারটা আয়াত বলবো বলেছি, ভালো করে খেয়াল করেন। এক নম্বর আয়াতের চিত্র মাথার মধ্যে ঢুকায় রেখে দেন। কিয়ামতের ময়দানে নবীজিকে দেখানো হচ্ছে হাসরের ময়দানে ইমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো, জান্নাতে যাওয়ার ঘোষণা পেল, আর কখনো বের করা হবে না, চূড়ান্ত সফল বলে দেওয়া হলো। এটা হচ্ছে গ্রুপ নম্বর এক নম্বর চিত্র। এবার আল্লাহ বলছেন দ্বিতীয় আরেকটা চিত্র, দ্বিতীয় আরেকটা আয়াতে এবার রাসূল আপনার কাছে বার্তাটা পৌঁছানো হচ্ছে। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ হলো, যেই ময়দানের মধ্যে ইমানদাররা আলো পেল, যেই ময়দানের মধ্যে ইমানদাররা ঘোষণা নিয়ে জান্নাতের দিকে রওনা হলো, আলোর বন্যা ইমানদারদের, ঠিক একই ময়দানে আল্লাহ বলছেন এবার দ্বিতীয় একটা চিত্র। নবীজি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানের মধ্যে ইমানদারদের আলো, ঠিক একই ময়দানে আপনি নবী এবার দেখতে পাবেন না, আর এবার দুইটা গ্রুপ সেখানে এসে হাজির হয়ে গেছে। কোন গ্রুপ? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই ময়দানে যেখানে ইমানদারদের আলোর মেলা, ওই ময়দানে এবার এসে গেছে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। আসার পরে কাতারে কাতার ধরে দাঁড় হয়ে গেছে। ইমানদারদেরকে বলতেছে উনজুরুনা, এই ইমানদাররা একটু দাঁড়াও,
ইমানদাররা পিছনে তাকায় বলছে কি ব্যাপার, আমাদেরকে আল্লাহ আলো দিয়েছেন, আমরা জান্নাতের দিকে রাস্তা ধরছি, তোমরা আমাদেরকে দাঁড়াতে বলো কেন, এত বড় সাহস? উনজুরুনা, দাঁড়াও একটু দাঁড়াও, এমনি এমনি দাঁড়াতে বলি নাই, কি জন্য দাঁড়াতে বলছো? বলে নাকতাবিস মিন নূরিকুম, আজকে তোমাদের আলো আর আলো, কারোবার সামনে থেকে আলো, কারোবার ডান থেকে আলো। যে ইমানদারের আলো একবারে কম, তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে নবীজি বলছেন আলো বের হবে। ওই আলো কখনো জ্বলে আবার কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু ওই আলোটাই এত পাওয়ারফুল যে ওই বৃদ্ধাঙ্গুলির আলো দিয়েছে তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। ওই জায়গাতে মুনাফিকরা বলছে একটু দাঁড়াও, এত আলো তোমাদের থেকে একটু আমাদের আলো লাগবে, কেননা আমাদের তো কোনো আলো নাই। কেন আলো নাই? বলে আল্লাহ আমাদেরকে আজকে মুনাফিকের দপ্তরে তুলছেন। মুনাফিক কাদেরকে বলে চিনেন নাকি ভাই? ছোট্ট একটু সংজ্ঞা বলে দেই, সারা জীবন মনে রেখে দিবেন। ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, ভিতরে ভিতরে আল্লাহর আইন, আল্লাহর পক্ষের লোকদেরকে ভালো লাগে না, কোরআন সুন্নাহর সব বিধিবিধান তাদের মনোভূত না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল গোলে মেশা লাগে, চলা লাগে, এরাই হচ্ছে মুনাফিক। আছে না? দাওয়াত দিছেন মাহফিলের, ভাই আমাদের মাহফিল অমুক তারিখে কিছু সহযোগিতা করেন, পকেটের 500 টাকা হয়তো বের করে দিয়ে দিছে, দেওয়ার পরে আপনি চিন্তা করছেন বাপরে বাপ, চাইতে দেরি দিতে দেরি না, আপনি যেই না চলে আসছেন উনি সাথে সাথে হ্যালো লাগাইছে, এত সভা, এত তাফসির, এত মাহফিল কিসের রে, এটা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করবে? খোঁজ খবর নিয়ে সুযোগ থাকলে একটু বন্ধ করার চেষ্টা করেন তো। এদিকে দেয় 500, ওদিকে দেয় বন্ধ করার পায়, তারা আছে কিনা? এগুলা মুনাফিক। কে ভয় পাচ্ছেন আপনারা ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মুনাফিকরা বলবে উনজুরুনা, ওই ইমানদার একটু দাঁড়াও। কেন দাঁড়াবো? নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিতে যাই। আজকে তো আমাদের কোনো আলো নাই। কতটুকু আলো নিতে চাও? বলেন নাকতাবিস, তোমাদের থেকে অল্প একটু আলো নিতে চাই। কতটুকু? ইক্তেবাসের ব্যাখ্যা করছেন মুফাসসির। ইক্তেবাস কাকে বলা হয়? আপনি বাড়িতে একটা মোমবাতি জ্বলাইছেন, মোমবাতির পরে আরেকজনের মোমবাতি একটা ধরানোর দরকার, উনার বাড়িতে ম্যাচ নাই, আপনার কাছে এসে বলছে ভাই একটু মোমবাতিটা আপনার মোমবাতিতে ধরাই দেন তো। আপনি বলছেন খবরদার, তোমার মোমবাতি আমার বাতিতে ধরালে আমার মোমবাতির আলো কমে যাবে। তাই তো, খুলনায় কমে যাবে। আপনার বাড়িতে, আপনাদের এলাকায় মাটির চুলা আছে? মাটির চুলা আছে না? বর্ষার দিনে ব্যাপক বর্ষা, হঠাৎ করে তাল পাতা দিয়ে ঢাকায় রাখছে, এ দিয়ে তারপরেও চুলা ভিজে গেছে, খড়ি ভিজে গেছে। মা বোনেরা দেখবেন তখন চুলা ধরায় কিভাবে? চুলার পাশে রাখে একটা লম্পু, এটা কুপি বাতি, কেরোসিনের কুপি। খুলনায় কি বলে ভাই এটারে? কুপি বলে নাকি? প্রথমে লম্পু ধরায় নিয়েছে, লম্প ধরাইছে, লম্প ধরানোর পরে এরপরে দেখবেন পাটকাঠি যেটা আছে পিড়ের গোড়া দিয়ে থেতা করে, ওইটা একটু ধরায়, এরপরে পোয়াল দেয়, পোয়াল দিয়ে ভিতরে দেয়, দেখে ধোঁয়া মারে, আস্তে আস্তে কখন যখন ধরে গেছে চুলা তখন আস্তে করে ওই লম্পুটা নিভায় দেয়, ঠিক না? এখন এক মহিলা ধরাইছে চুলা, কোন রকম তার লম্পু নিভাতে যাবে, এই সময় পাশের থেকে একজন আসছে, বুবু বুবু একটু দাঁড়াও। কি হয়েছে? কই তোমার তো তাও ম্যাচটা শক্ত ছিল, তুমি লম্পু ধরাতে পারছো, আমার ম্যাচ পর্যন্ত ভিজে গেছে, তোমার লম্পু থেকে আমি আমার লম্পুটা একটু ধরাবো। খুলনার মহিলা বলছে খবরদার আপা, আমার কাছে আসবেন না, আমার লম্পু থেকে আপনার লম্পু ধরালে আমার লম্পুর কেরোসিন কমে যাবে। কথা বুঝতেছেন তো আপনারা? কমবে ভাই? ওই মুনাফিকরা বলতেছে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। ওই ইমানদারের একটু দাঁড়াও। ইমানদাররা সাথে সাথে দুনিয়ার বুকে তাদেরকে কখনো ঝাড়ি দেয় নাই, কিন্তু আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যেই না মুনাফিকের দল বলবে একটু দাঁড়াও তোমাদের থেকে আলো নিতে চাই, সাথে সাথে ওই মুনাফিকদেরকে ইমানদাররা উত্তর দিয়ে দিবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, এই ময়দান আলো কামানোর ময়দান নয়, আমাদের আলো এই ময়দানের নয়। আলো যদি নিতে চাও হাসরের ময়দানে নয়, আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, জবান বন্ধ রাখবেন না, বলেন তো ইমানদাররা যে বলবে আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও, হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় আবার আসা যাবে? যাবে? কিন্তু তাদেরকে কেন বললো?
যে তোমরা আলো তো এখানকার নয়, আলো এখানে দিতে পারতেছে না কেন? একটু আলো দাও। আলো দেওয়া যাবে না, দুনিয়ায় চলে যাও। এর কারণ আছে, দুনিয়া হচ্ছে কামাই করার জায়গা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, খেয়াল করে দেখেন। এই যে মোবাইলের মধ্যে আলো জ্বলাইছি, দেখতে পাইছেন ভাই? দেখছেন সবাই? বলেন তো ভাই, এই মোবাইলের আলোটা যে জ্বলালাম, এই আলোটা কোথাকার? মোবাইলের ব্যাটারির? না রে ভাই, কথা ঠিক আছে ব্যাটারির, কিন্তু একটু হিসাব মিলায় দেখেন, আলো ব্যাটারির হলেও মূল আলো ব্যাটারির না। আপনি গেছেন বাজারে, হঠাৎ করে পকেটের মধ্যে খেয়াল করে দেখেন আপনার মোবাইল কাঁদতেছে। কি রে মোবাইল কাঁদে কেন? খেয়াল করে দেখেন আমার মোবাইলে তো কাঁদে। বাইর করছেন, বাইর করে দেখে আরে 10%-এর নিচে চার্জ, এই জন্য মোবাইল কঁত করে। রাত্রে তো চার্জ দিছিলাম, বেটা চার্জ দিছে ঠিকই, সকেট ঢুকাইছে, চার্জ লাগাইছে, কিন্তু সুইচ চাপতে মনে নাই। আছে না? তাহলে খেয়াল করে দেখেন, এর ভিতরে আছে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এইখানে আছে একটা ডাটা কেবল, মাথায় আছে একটা অ্যাডাপ্টার। আপনার যখন চার্জ কমে গেছে, বাড়ির যায় প্লাগ হোল্ডারের মধ্যে ঢুকায় সুইচ চাপছেন, আপনার বাড়ি পল্লী বিদ্যুৎ অথবা কোনো বিদ্যুতের কানেকশন, ওইখান থেকে এখানে চার্জটা ঢুকছে। যদিও বলতেছে মোবাইলের আলো ব্যাটারির আলো, কিন্তু এই আলো হচ্ছে ওই বাড়ির থেকে ইলেকট্রিসিটির থেকে নিয়ে আসা আলো, ঠিক কিনা? ইমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, তুমি কি মনে করছো আলো হাসরের ময়দানে? এই আলো এখানে নয়, এই আলো আমরা দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসি। অথবা আলো নিতে চাইলে দুনিয়ায় যাও, ওই দিন আর দুনিয়ায় ফেরত আসা যাবে না। দুইটা আয়াত শেষ। 1 নম্বর আয়াতের চিত্র মাথার মধ্যে রাখেন, ভালো করে বলতেছি বারবার। ইমানদাররা আলো পাইলো, জান্নাতের ঘোষণা দেওয়া হলো, আর বের করা হবে না জানানো হলো, চূড়ান্ত সফল বলে দেওয়া হলো। আরেক দল মুনাফিকের হাতে আলো নাই, আলো দাও বলে, কিন্তু আলো দেয় না, উল্টা বলে দুনিয়ায় চলে যাও। এই 2 আয়াতে যা এখন পর্যন্ত বললাম, কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? বা চলেন এবার তাহলে 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মুনাফিকদেরকে যখন ইমানদাররা বলে দিবে যাও দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না, বলতে পারবে না, তো ঠিক আছে তোমাদেরকে রেখে দিলাম, চলে যাচ্ছি দুনিয়ায়। ওদের তখন বিপদ, এখন আলো তো নেওয়া লাগবে। সাথে সাথে ওরা ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। ওই ইমানদার ভাই, আমাদেরকে একটু আলো দাও ভাই, একটু আলো দিলে কি হবে ভাই, একটু আলো আমাদের হাতে দাও। বারবার যখন ডিস্টার্ব করতে শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জিন্দেগিতে যখন মুনাফিক ছিল আর মুসলিম ছিল, ইমানদার ছিল আর মুজরিম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করেন নাই। সূর্যের আলো একজন মুনাফিক যতটুকু পেয়েছে, একজন মুসলমান ততটুকু পেয়েছে। একজন নামাজি আবাদ করে যা ফসল পেয়েছে, একজন বেনামাজিও তাই পাইছে, ঠিক কিনা? আপনার এলাকায় এরকম হয় নাকি যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও 1 বিঘা ধান লাগাইছে, ওর হয়েছে 20 মন, আর যেটা বেনামাজি ও 1 বিঘা ধান লাগাইছে, ওর হয়েছে 2 মন? তাই আখ লাগাইছে, কুশাল লাগাইছে যে নামাজি, ওরটা হয়েছে মিষ্টি, আর বেনামাজিটা তিতা, হয় নাকি? না। কিন্তু আল্লাহ বলছেন, হাসরের ময়দানে যাওয়ার পরে যখন ওই মুনাফিকের দল আলো নেওয়ার জন্য ইমানদারদেরকে ডিস্টার্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তৃতীয় একটা চিত্র সেখানে ঘটায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাথে সাথে একদল ফেরেশতাকে পাঠানো হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন, ইমানদারদেরকে যখন ডিস্টার্ব করতে শুরু করবে, সাথে সাথে রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা আসার পরে ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দিবে। আল্লাহু আকবার। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা পর্দা পড়বে, ওই পর্দার একটা দরজা থাকবে, দরজাটা ইমানদারদের দিকে থাকবে। বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন, ওই পর্দার বৈশিষ্ট্য হবে অদ্ভুত ব্যাপার, এপার থেকে ওপার কথা শোনা যায়, এপার থেকে ওপার দেখা যায়। কিন্তু এই ময়দানের মধ্যে যে পর্দা পড়ে গেছে, পর্দার ভিতর দিকে থাকবে ইমানদারেরা, ভিতর দিকে আরাম আর আরাম, আর বাহির দিকে যে মুনাফিকরা ডিস্টার্ব করতেছিল ইমানদারদেরকে, আলো দাও, ওই বাহির দিকে তাদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। আপনারা মাঝে মাঝে দেখেন, খুলনার থেকে ছেড়ে যায় ঢাকা পর্যন্ত এসি বাস,
42 ডিগ্রি সেলসিয়াস চৈত্র মাসের দিন বাইরে, কিন্তু ওই গাড়ির গ্লাস দিয়ে টপকায় টপকায় পানি পড়তেছে। রাত্রেবেলা ওই সোহাগ পরিবহন, ইগল পরিবহন, গ্রিন লাইন, স্ক্যানিয়া ওর ভিতরে উঠছে বাহিরের মানুষ, এই জলে গা শেষ, খালি গায়ে থাকতে পারে না। আর ভিতরে বাসের মধ্যে খানিকক্ষণ পরে কন্ট্রাক্টরকে ডাক দিয়ে বলে এটা কম্বল দে, আছে না ভাই? আল্লাহ বলতেছেন একটা পর্দা মাত্র পড়ে গেছে, ভিতর দিকে ইমানদারদের আরাম, আর বাহির দিকে ওই মুনাফিকদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহ বলছেন এই 3 অবস্থা যখন শেষ হবে, পর্দা যখন দিয়ে দেওয়া হবে, মুনাফিকদের যখন কষ্ট, এবার 4র্থ অবস্থাটা আল্লাহ রাব্বুল আমিন সেখানে দেখাবেন। 4 নম্বর অবস্থা কি হবে? সেই না মুনাফিকদেরকে আলো দেওয়া হলো না, উল্টা প্রবলেম করার জন্য, ডিস্টার্ব করার জন্য মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল। সাথে সাথে ওই জায়গাতে যত মুনাফিক পুরুষ আর নারী আছে কাতার দিয়ে সবগুলা পর্দার সামনে দাঁড়াতে শুরু করবে। সবগুলা দাঁড়ানোর পরে রব্বুল আমিন বলছেন এবার সব মুনাফিকের দল চিৎকার করে ওই পর্দার সামনে দাঁড়ায়া একটা কথা কেবল ইমানদারদের দিকে তাকায় বলতে শুরু করবে। আমার আল্লাহ বলছেন সাথে সাথে মুনাফিকরা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ওই ইমানদারদেরকে বলতেছে ইমানদার তোমাদের ডানে আলো বামে আলো, তোমাদের আলোর কোনো শেষ নাই, আমরা একটু আলো তোমাদের কাছে চাইলাম, তোমরা উল্টা ঝাড়ি দিয়ে বললে দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় যাওয়া তো সম্ভব নয়, একটু বেশি প্রবলেম করলাম জন্য পর্দা পড়ে গেল, তোমরা ভিতরে আরামে আসো, এখানে আমাদের এত কষ্ট, এখন একটা কথা জিজ্ঞাসা করবো, মেহেরবানি করে আমাদেরকে উত্তর দাও। তারা সব মুনাফিক বলবে আলাম নাকুম মাআকুম, ও আলোওয়ালারা জিজ্ঞাসা করে তোমাদের কাছে আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? আমাদেরকে কি ছিল না? একই এলাকার ভোটার, একই এলাকার বাসিন্দা, একই বাজারে বাজার করছি, আমাদেরকে কি চিনতে পারছো না? আলাম নাকুম মাআকুম, আমরা তোমরা কি একসাথে ছিলাম না? ইমানদাররা সাথে সাথে উত্তর দিবে। আল্লাহ বলছেন ক্বালু বালা, সব ইমানদার বলতে শুরু করবে মনে করছো কি? কি মনে করছো আমরা তোমাদেরকে চিনি না, না চিনি এরকম করতেছি? না না না, ক্বালু বালা, আমার আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠী সহ চিনাইছেন, তোমাদেরকেও অবশ্যই চিনি, একসাথেই তো আমরা ছিলাম। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় কল্পনার জগৎ খুলে দেন। এই জায়গায় কথাটা নাই, কিন্তু ভাবটা এরকম কিনা? তোমাদের আলো আছে, আমাদের আলো নাই, তোমাদের কাছে আলো চাইলাম, তোমরা আলো দিলে না, দুনিয়ায় যেতে বললে, দুনিয়ায় যাওয়া সম্ভব নয়, দুনিয়ায় যেহেতু যেতে পারছি না, ডিস্টার্ব বেশি করলাম, পর্দা পড়ে গেল, পর্দার ভিতরে তোমাদের জন্য আরাম, বাহিরে আমাদের জন্য কষ্ট, এই কষ্ট দেখে তোমাদের সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম এই তোমরা আর আমরা কি দুনিয়ায় একসাথে ছিলাম না? তোমরা বললে হ্যাঁ একসাথেই ছিলাম। তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? একসাথে যেহেতু ছিলাম, একটু আলো দিলে সমস্যা কোথায়? তাহলে আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন ও দুনিয়ার মানুষ, ওই হাসরের ময়দানে ইমানদাররা যখন বলবে তোমাদের সাথে আমরা একসাথেই ছিলাম, কিন্তু আলো তোমাদেরকে দিলাম না, দেওয়া যাচ্ছে না, আল্লাহ বলছেন ওই ইমানদারের মুখ দিয়ে এবার ওই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কারণ জানায় দিবেন। দুনিয়াতে এই 4 অপরাধের কারণে আজকের দিনে তোমরা আলো হারা। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? কথা বলেন কয়টা? হাত রেডি করেন, এরকম করে হাত রেডি করেন, আমি বলবো কয়টা, হাত বের করে দেখাতে হবে। মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হাত সবাই বের করে নাই, নামান হাত, আবার একসাথে বের করেন। মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? ওই যে শাটালা চাচা, গলায় মাফলার, বুকে হাত, কি ব্যাপার? ও দাঁড়ায় আছে জায়গায়। মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? মনে করতেছেন হুজুর বারবার এরকম করে বলাচ্ছে কেন? কারণ আছে ভাই, বাড়িতে আমাদের ওয়াজ বেশিরভাগ এখন আর যায় না, ঠিক না? ওয়াজ বাড়িতে যায়, বক্তা আসবে, আসার পরে কিছুক্ষণ হাসাবে, কিছুক্ষণ কাঁদাবে, কিছুক্ষণ কেউ বলবে মক্কার আজান দে, কেউ বলবে মদিনার আজান দে, কেউ 2টা গজল গান, এরপরে বাড়িতে যায় বলবে ফাটায় ফেলছে। এখন কেউ একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। তা আমরা আজকে ফাটাতে চাই না, আমরা একটু জোড়া লাগাতে চাই।
এই জন্য জোরার জিনিসটা নিয়ে যেতে চাই বাড়িতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুনাফিকদের দুনিয়াতে অপরাধ ছিল কয়টা? জোরে বলেন কয়টা? ভালো করে খেয়াল করেন। তার আগে দুইটা প্রশ্ন করব, আপনাদের কাছে উত্তর দেন ঠান্ডা মাথায়। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ঈমানদাররা মুনাফিকদেরকে জানাবে দুনিয়াতে তাদের চারটা অপরাধ ছিল, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? ভাই কিয়ামত কায়েম হয়ে গেছে? মুসলমান আর মুনাফিকদেরকে কি আল্লাহ আলাদা করে দিয়েছেন? তাহলে একটু কল্পনা করে দেখেন, এখনো কিয়ামতের ময়দান হয় না, এখন পর্যন্ত মুনাফিক আর মুসলমানদেরকে আলাদা করা হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার আগেই বান্দাদেরকে কোরআনে বার্তাটা দিয়েছেন, এই জন্য একটা বান্দা যেন মুনাফিকের আসামিতে কিয়ামতের দিনে গ্রেফতার না হয়, প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যাওয়ার আলো পেয়ে যায়। এই জন্য রহমান রব আল্লাহ এই কোরআনে আগেই প্রশ্ন ফাঁস করে রেখেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার যখন মুনাফিকরা জিজ্ঞাসা করেছিল একসাথে আমরা ছিলাম কিনা, আল্লাহ বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা বলবে ও মুনাফিকের দল, আলো তো আমাদের কাছে আছে, ছিলামও একসাথে, কিন্তু দুনিয়ায় থাকতে তোমাদের চারটা অপরাধ ছিল, যে অপরাধের কারণে আজকে তোমাদের হাতে আলো নাই। এর এক নম্বর অপরাধ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় দেন না। আমরা কি নিজেরা এরকম কোন পরীক্ষায় নিজেদেরকে ফেলি নাকি ভাই? ফেলি? বলছি না, কিন্তু বোঝেন নাই। এক বন্ধু সিগারেট ধরাইছে, আরেক বন্ধু বলছে ফাঁকে যায় ধরা, সিগারেটের গন্ধ আমি সহ্য করতে পারি না, খুব খুব করে কাশে, কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে নাই। একদিন দুই দিন বিড়িখোরের সাথে থাকছে 7 দিন। 7 দিন যাওয়ার পরে যেইটা প্রথম দিন বিড়ি ধরাইছিল আর কাশছিল, 7 দিন পার হওয়ার পরে উনি ইউজ টু হয়ে গেছে। এখন ওইটা বিড়ি ধরানোর পরে যেইটা প্রথমে কাশছিল ওই এখন বলে আমি কিন্তু ফার্স্ট কল, তোর পরে আমি মোতার টান দিব। আছে না? ও বিড়িখোর ছিল না, কিন্তু বিড়িখোরের সাথে তাকে বিড়িখোর হয়েছে। বুঝে থাকলে বলেন তো এই খারাপ হওয়ার পরীক্ষা কি আল্লাহ রে দিয়েছিল? ও নিজেই নিজেকে এরকম পরীক্ষার মধ্যে ফেলে আস্তে আস্তে খারাপ হয়েছে। বাইক নিয়ে আসছে এক বন্ধু, আসার পরে বলছে দোস্ত বাইকের পিছনে ওঠ, খুলনা মহাসড়কে বাইক চালাতে যাবো, একটা টেস্ট টান দিয়ে আসি। জিজ্ঞাসা করছে দোস্ত আর মাত্র 3 মিনিট আছে, আমি নামাজের জন্য আসছি, নামাজটা পরেই তোর সাথে যাব। বলে দোস্ত আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, কিন্তু বাইক প্রত্যেক দিন পাওয়া যায় না, মন চালে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে, আহারে বাইকে উঠবো কি উঠবো না, নাকি নামাজ পড়বো। চিন্তা করছে ঠিকই তো, আসরের নামাজ তো প্রত্যেক দিনই পাওয়া যায়, বাইক যদি কালকে না থাকে। উঠে গেছে বাইকের পিছনে, আস্তে আস্তে নামাজিটা বেনামাজি হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় না, এই পরীক্ষায় আমরা নিজেরা নিজেদেরকে ফেলি, ঠিক না? আপনি কোন নেতার পিছনে ঘোরেন? আপনারা ঘোষণা দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি এক ওয়াক্ত। আস্তে ঠিক বলেন, আপনার ভয় পান আপনারা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ পড়েন এক ওয়াক্ত। আপনাকে ওই নেতার পেছে কে ছুটতে বলছিল, ঠিক না? ওর মার্কাবাজি করার পরে গেছেন, আপনার জন্য টেন বানায় রাখছে। প্রথম দিন দিছে চা, এরপরে দিছে আস্তে আস্তে করে বিস্কুট, শেষের দিকে দিছে সিগারেট। যেটা সিগারেট খাইতো না, ও চিন্তা করছে ফাঁকা ফাঁকা ফ্রি পাইছি, কিনে খাবো না, কিন্তু একটু ফ্রি পাইছি একটু খাই। আছে না? আস্তে আস্তে করে খারাপের দিকে গেছে। এরকম উদাহরণ ঘন্টার পর ঘন্টা দেওয়া যাবে। এইগুলা পরীক্ষা আল্লাহ দেয় না, বান্দা নিজেই নিজেকে এরকম পরীক্ষায় ফেলেছে, ঠিক না? এটা গেল আমলের। আরেকটা আছে আকীদার প্রসঙ্গ, ভালো করে বোঝেন। আপনার আমার জীবনে একমাত্র পাপ, যেই পাপ যদি আমি করি ওটা ভুলে করি, ইচ্ছা